হায়দ্রাবাদ একজন 23 বছর বয়সী গৃহবধূ তার হাজবেন্ডকে মোবাইলে পর্ন দেখতে বাধা দেওয়ায় সেই হাজবেন্ড তার স্ত্রীকে প্রবলভাবে মারধর করে এবং সেই মহিলা মুখে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর সেই মহিলা পুলিশের কাছে অভিযোগ করে এবং পুলিশ তার হাজবেন্ডের বিরুদ্ধে অ্যাকশন নেয়। এই পর্ন বর্তমানে এক জীবন বিনাশকারী ভাইরাস। রিসেন্টলি সদ্গুরু একটি ভিডিওতে পর্ন দেখা ভালো নাকি খারাপ এই নিয়ে প্রশ্ন করলে সদ্গুরু উত্তরে বলেন, You must understand, pornography does not mean sexuality. It's a kind of a sickness that you're developing. অর্থাৎ পর্নোগ্রাফি কোনো যৌন সঙ্গম নয়, এটা এক ধরনের অসুস্থতা যেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও বলেন, Sexuality is not a sickness, it's part of our making. We are here because of that. We are not here for that, we are here because of that. অর্থাৎ সঙ্গম করা কোনো অসুস্থতা নয়, এটা এক ধরনের প্রক্রিয়া যার জন্য আমাদের জন্ম হয়েছে। কথাগুলো 100% সত্য। বেশিরভাগ ব্যক্তি জানেনই না কোনটা প্রাকৃতিক সঙ্গম আর কোনটা সিকনেস বা অসুস্থতা। অশ্লীল ভিডিওতে যে দৃশ্য দেখানো হয় সেগুলি স্ক্রিপ্টেড, অর্থাৎ বিভিন্ন পর্ন অভিনেতারা এমনভাবে অভিনয় করেন যাতে দর্শক তা দেখা এবং শোনা মাত্রই উত্তেজিত হয়ে পড়ে। আর এইসব দেখে ব্যক্তি নানা কাল্পনিক চিন্তাও করে, কিন্তু বাস্তবে তা সম্পূর্ণ আলাদা। এই প্রসঙ্গে একটি প্রোগ্রামে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখন একজন ওয়াইফ মেসেজে জানায় যে গতকাল সে তার হাজবেন্ডকে ইন্টারনেটে পর্ন দেখতে দেখে ফেলে এবং এর আগেও অনেকবার সে এমন করেছে। অর্থাৎ এখানেই স্পষ্ট বোঝা যায় যে একজন বিবাহিত ব্যক্তির কাছেও ওইসব ভিডিও দেখাটা বেশি মজাদার লাগে নিজের স্ত্রীর সাথে সঙ্গমের থেকেও। একজন সুস্থ স্বাভাবিক মানুষকে কতটা অসুস্থ এবং আনন্যাচারাল বানিয়ে দেয় এই নোংরা ইন্ডাস্ট্রি। যেমন একটা ন্যাচারাল আম বা আপেলের থেকে কোনো মানুষের আঁকা কৃত্রিম আম বা আপেল দেখে আমরা বেশি আশ্চর্য হই, প্রকৃতির গাছপালার থেকে মানুষের আঁকা গাছপালা দেখে আশ্চর্য হই, তেমনি ন্যাচারালি যে স্বামী স্ত্রীর সঙ্গম তার থেকে বেশি মজা পায় ব্যক্তি কোনো ইন্ডাস্ট্রির দ্বারা তৈরি করা অলৌকিক অশ্লীল ভিডিও দেখে। আর সেই সব জিনিস যখন সে রিয়েল লাইফে অ্যাপ্লাই করে তখন সে স্যাটিসফাই হতে পারে না, যার ফলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যার সৃষ্টি হয়। ছোটবেলায় আমরা পক্ষীরাজ ঘোড়ার গল্প শুনে অনেক কল্পনা করতাম, আনন্দ পেতাম, কিন্তু বড় হয়ে যখন বুঝতে পারলাম যে পক্ষীরাজ ঘোড়া বলে কিছু হয় না তখন আমাদের সেই গল্প আগের মতো মজা দিতে পারে না যেমনটা ছোটবেলায় পেতাম। কিন্তু এইসব অশ্লীল ভিডিও সত্য নয় জেনেও আমরা এগুলিকে সত্য বলে আজও মেনে চলছি। এই কয়েক মিনিটের পি ভিডিও বানাতে 12 ঘন্টা 16 ঘন্টা এমনকি কয়েক দিন পর্যন্ত সময় লাগে, কারণ এর মাঝে এমন অনেক কিছু ঘটে যা আমরা অনেকেই জানি না। এইসব পি অভিনেতাদের নানা ড্রাগস খাওয়ানো হয় যাতে তারা তাদের প্রাইভেট পার্টে কোনো ব্যথা না অনুভব করে এবং দীর্ঘ সময় ধরে সেই কাজ চালিয়ে যেতে পারে। শুধু তাই নয়, একটা ভিডিও বানানোর মাঝে তারা অনেকবার রেস্টও নেয় আর দর্শক মনে করে যে এতক্ষণ ধরে তারা কিভাবে করে। এইসব অশ্লীল সাইট ওপেন করবার আগে একটা সতর্ক দেওয়া হয় যে আপনার বয়স যদি 18 বছর হয় তবেই এন্টার করুন, না হলে প্রবেশ করবেন না। কিন্তু এইসব সতর্ক মানেই বাকে আজকাল 12, 13, 14 বছরের ছেলেরা হামেশা এইসব দেখে বেড়াচ্ছে যে বয়সে তাদের শরীরে ঠিকমতো বীর্য পর্যন্ত তৈরি হয়নি। আর তাদের 18 বছর আস্তে আস্তে তো এইসবে ব্যক্তি পিএইচডি করে বসে। স্বামীজি বলেছিলেন, আমি এমন লোক চাই যাদের পেশি লোহার মতো দৃঢ়, স্নায়ু ইস্পাত দিয়ে তৈরি। কিন্তু এইসব দেখে দেখে আর পিচকারি নাড়িয়ে নাড়িয়ে তাদের পেশি হয়ে গেছে গাছের সরু শুকনো ডালের মতো আর ব্রেনের বেজে গেছে 12টা। 2005 সালের একটি সিনেমা সাইবার সিডাকশন হিজ সিক্রেট লাইফ, যেখানে দেখানো হয় কিভাবে একজন স্কুলের ভালো যুবক ধীরে ধীরে এই পি অ্যাডিকশনে ঢুকে পড়ে। ফলে তার স্কুলে এতদিন ধরে জিতে আসা সুইমিং কম্পিটিশনে সে হেরে যায়, ফ্যামিলিতে অশান্তি, জিএফ এর সাথে অশান্তি সহ বিভিন্ন সমস্যার মধ্যে সে জড়িয়ে পড়ে। এই অ্যাডিকশন আমাদের কোনো দিক থেকেই ভালো করে না, বরঞ্চ দিনের পর দিন আমাদের মধ্যে এক হিংস্র জানোয়ারকে বড় করে তোলে। কথাই বলে, অপরকে সাহায্য করার আগে নিজেকে সাহায্য করো, নিজেকে সুস্থ করো, সবল করো। এপিজে আব্দুল কালাম যেমনটা বলেছিলেন, তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো জ্বলতে শেখো। হয়তো এই কারণেই ঈশ্বর বা আল্লাহ আমাদের দুটি হাত দিয়েছেন, কিন্তু আজ এই দুটি হাতের ব্যবহার অন্যভাবেই করা হচ্ছে। এক হাতে ব্যক্তি মোবাইল ধরে আর এক হাতে পিচকারি নাড়িয়ে নিজেকে বরবাদ করার কাহিনী লেখে। একবার শান্ত মনে ভেবে দেখবেন যে যখন হস্তমৈথুন করা হয় তখন শরীর থেকে কেন বীর্য বের হয়, এদিকে প্রস্রাব করার সময় কেন শরীর থেকে জল বের হয়। এর থেকে প্রমাণ হয় যে বীর্যের প্রত্যেক ফোঁটা আমাদের কাছে কতটা দামি। না হলে মল মূত্রের মতো বীর্যও প্রতিদিন বের করার প্রয়োজন হতো, কিন্তু বেশিরভাগ ব্যক্তিরই প্রতিদিন এই বীর্য একবার বের না করলে চলে না, নষ্ট না করলে চলে না, যেন এই শক্তিশালী বীর্য তাদের শরীরে থাকলে বিষের রূপ ধারণ করে তাদের মেরে ফেলবে। কিন্তু তারা জানে না যে তারা নিজেরাই নিজেকে শেষ করবার দায়িত্ব নিয়ে রেখেছে। বীর্যের প্রত্যেক ফোঁটার মূল্য যদি জানতে চান তাহলে জীবন থেকে এই
হস্তমৈথুনের ফাঁদ কেটে বেরিয়ে আসুন। পর্ন ও সোশ্যাল মিডিয়ার মডেলদের সাথে ব্রেকআপ করে নিন। যদি এমন কোনো ফ্রেন্ড থাকে যে আপনাকে পিচকারি নাড়ানোর জন্য আপিয়ে দেয়, তাহলে তার থেকে দূরে থাকুন। ওই সমস্ত কিছু থেকে নিজের সম্পর্ক ছিন্ন করে দিন যেগুলি আপনার আর ব্রহ্মচর্যের মাঝে বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে। বীর্যরক্ষা ব্রহ্মচর্য পালনের ফলে আপনার ভবিষ্যৎ জীবনের সেই চমৎকার দিনগুলির কথা ভাবুন। খালি মস্তিষ্ক শয়তানের বাসা। সেই মস্তিষ্ককে কখনো খালি রাখবেন না, একে জ্ঞানের দ্বারা ভর্তি করুন। মস্তিষ্কে ভালো ভালো কথা ও ইন্সপিরেশনাল কাহিনীতে ভরতে থাকুন। সমস্ত বাধা অতিক্রম করে বড় বড় বিজনেসম্যান, ক্রিকেটার, সিঙ্গার কিভাবে তাদের জায়গা বানিয়ে নিয়েছেন তার উপরে নজর দিন, যে কিভাবে তারা সেই সব বাধা অতিক্রম করেছে। তাদের মধ্যে কোন ধরনের কোয়ালিটি আছে যার কারণে তারা সবার থেকে আলাদা, সেগুলি খুঁজে বার করার চেষ্টা করুন। প্রতিদিন খাওয়া দাওয়াতে ধ্যান দিন। যে ব্যক্তি মুখরোচক খাবারের নামে অতিরিক্ত ঝাল, নোনতা, টক দেওয়া খাবার পছন্দ করেন তাদের বীর্যের কোয়ালিটি নষ্ট হয়ে যায়। সেই সাথে এক্সারসাইজ, এরকম কত কাজ রয়েছে। আর এদিকে অনেকে ভাবেন আমাদের কোনো কাজ নেই। এইভাবে কোনো ব্যক্তি যখন নিজেকে ব্যস্ত রাখেন তখন তার মধ্যে কোনো খারাপ চিন্তা আসার সুযোগ পায় না, আর সেই ব্যক্তিও কোনো খারাপ কাজ করার সুযোগ পায় না। এর ফলে একজন ব্যক্তি খারাপ চিন্তা ও কাজ থেকে চিরতরে মুক্ত হয়ে যান এবং তার মধ্যে সেই অসাধারণ শক্তির আবির্ভাব হয় যার দ্বারা সে সারা পৃথিবী জয় করার যোগ্য হয়ে ওঠে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, অন্যদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।